সিপিআইএম পার্টির নেতা চারু মজুমদার। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নকশালবাড়ি এক রাস্তার সাইডে। তো আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে চারু মজুমদারকে নিয়ে, যিনি ছিলেন সিপিআইএম পার্টি প্রতিষ্ঠাতা করেছিল এবং নকশাল যে বিদ্রোহ হয়েছে, নকশাল বিদ্রোহ, সেখানে তার অনেক ভূমিকা রয়েছে। সাধারণ লোকের জন্য যে আন্দোলন শুরু করেছিল চারু মজুমদার, তো মানে অন্যান্য লোকেরা সাধারণ লোকেদের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়ে যে চাষাবাদ করতো, সেই চাষাবাদ বন্ধ করার জন্যই চারু মজুমদার আন্দোলনটা চালু করেছিল। যেখানে দাঁড়িয়ে আছে এটা নকশালবাড়ি, এখানেই রয়েছে চারু মজুমদারের কিছু স্মৃতি। এই স্মৃতি দেখেই আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ বিশ্লেষণ করব। এই চারু মজুমদার যে আছে, ইনি 50 বছর আগের ইতিহাসের ঘটনা, নকশালবাড়ি যে নকশাল আন্দোলন হয়েছিল সেই ঘটনা। এটা লেনিন, কার্ল মার্কস যে সিপিআইএম পার্টি ছিল সেই পার্টিরই অংশ। তখনকার বিপ্লব ঠিক ছিল কি ভুল ছিল, সেই বিষয় নিয়েই চারু মজুমদারের দল এখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। নকশালবাড়ির কৃষকদের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, এটা শুধু নকশালবাড়িতে নয়, এটা সম্পূর্ণ মানে উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্র সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল এই ঘটনা। এই আন্দোলনে নকশালবাড়িতে একজন মহিলা, 2 জন শিশু আর 9 জন পুরুষের মৃত্যু হয়েছিল। আর এই স্মৃতিটা অবস্থিত আছে নকশালবাড়ি যে ব্যাঙাইজোত প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুল পাশেই। চারু মজুমদারের ইচ্ছা ছিল কৃষক রাজ প্রতিষ্ঠান করবে, সেটা হয়নি। আপনারা যদি আসেন, এখানে বিভিন্ন অঞ্চল রয়েছে হাতিগিসা বলে, তো যারা আদিবাসী তাদের কাছে শুনবেন এই ঘটনার ব্যাপার। তারা যেসব ভাষায় কথা বলে যদি আপনি শোনেন, তো সেটা খুব দুঃখজনক ঘটনা ছিল। চিনু মজুমদার স্থানীয় লোকের জন্য যুদ্ধ করেছিল। চিনু মজুমদার যে সব লোকের জন্য যুদ্ধ করেছিল, তারা আজকাল তাদের জমি বেচে বেচে সংসার চালাচ্ছে, তাদের ঠিকঠাক কাজ নেই। 50-60 দশকে যারা বলেছিল জমি যারা নাঙ্গল তাদের এই হাত থেকে আজকে নাঙ্গল ছিনিয়ে নেওয়া হয়েছে, আর এই স্থানীয় জমি বিভিন্ন দালালদের মাধ্যমে চলে গেছে শিল্পপতিদের হাতে। তো গাইস, এটা একটা অনেক বড় ঘটনা ইতিহাসের। তো আমি জাস্ট ছোট করেই দেখালাম। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।